আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি এখানে একটা রুই মাছের মাথা নিলাম, ছোট ছোট শালগম। এই শালগমগুলো খেতে খুবই মজা। আমি বাজারে যতই বড় শালগম থাকুক না কেন, আমি ছোট শালগমগুলো কিনি। আর এখানে একটা ফুলকপি। সব কিছু মিলে আমি এখন রান্না করব এই মাছের মাথাটা দিয়ে। তো এখন কাটাকাটি করি, তারপরে রান্না করব। আমার সাথে আপনারা থাকেন বন্ধুরা। মাছের মাথাটা আমি একটু তেলের উপরে ভেজে নিচ্ছি। এটা আগেই দিয়েছি, হয়ে গেছে ভাজা। এটা তেলের উপর ভেজে নিলাম, সেটা একটু ভালো লাগবে তার জন্য ভেজে নিলাম। হয়ে গেছে ভাজা। তেল দিলাম, পেঁয়াজ রসুন পেস্ট করা দিলাম, মরিচ দিলাম 1 চামচ, কাঁচা ঝাল আর পেঁয়াজ পেস্ট করা আছে এখানে, রসুন। হলুদ দিলাম 1 চামচ, লবণ দিলাম 1 চামচ। মশলাটা একটু ভালোভাবে মিক্সড করি। জিরা দিলাম এই ছোট চামচের হাফ চামচ। ধনিয়া বাটা, আদা পেস্ট দিলাম। মশলাটা সুন্দর করে কষে গেছে। এখন আমি মাছের মাথাটা দিয়ে দেবো। এখানে অর্ধেক হয়ে গেছে মাছের মাথা। ফুলকপিটা আমি কাটাকাটি করে পানির ভিতরে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি। এখন আমি দিয়ে দিচ্ছি। শালগমটা আমি দিয়ে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিব। ঢেকে দিলাম, কিছু সময় এভাবে থাকুক, তরকারিটা কষুক। এখানে আমি ফুটানো পানি নিয়েছি, পানি দিয়ে দিলাম। নাড়াচাড়া করে ঢেকে দেবো। ফুটানো পানি দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। সবজির ভিতর ফুটানো পানি দিলে তাড়াতাড়ি হয়ে যায়, স্বাদটাও ভালো লাগে। একটু নাড়া দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা আর কাঁচা ঝাল দিয়ে দিলাম। আমার সবজিটা রান্না করা হয়ে গেছে, এখন উঠিয়ে ফেলছি। রুই মাছের মাথা দিয়ে ফুলকপি শালগমের ঝোল করলাম। দেখেন রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। বন্ধুরা, আপনারা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। নতুন বন্ধু যারা আমার ভিডিওগুলো দেখবেন, সবাই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকেন বন্ধুরা। খোদা হাফেজ।